কিরে, তুই ওপরে কোথায় গেছিলিস? বললি যে নিচে যাচ্ছিস কল ঘরে, ওপরে কোথায় চলে গেলি রে? ছাদে। আশ্চর্য। হ্যাঁ রে মেজবু, তুই ভর দুপুরে ছাদে কি করছিলিস? মনে হলো কাপড় জামাগুলো দেওয়া আছে। সে তো আমি তোর সামনে দিয়েই নামিয়ে নিয়ে এলুম। আমি ভুলে গেছিলাম। আয়, আস্তে 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 দেখি। মেজবু, তোর মুখটা যেন কেমন কেমন লাগছে। আরে কি হচ্ছে? কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার। বল কি হয়েছে? কিচ্ছু হয়নি বটে, হচ্ছে কিচ্ছু হয়নি। মন খারাপ লাগছে, খুব মন খারাপ লাগছে। হয় রে, এই সময় মেয়েদের এরকম হয়। কেমন যেন এমনি এমনি কান্না পেয়ে যায়, মন কেমন করে। কিন্তু দেখ, তোকে এ সময় শক্ত হতে হবে, নইলে যে আসছে সে যে কষ্ট পাবে। তুই মনে মনে কষ্ট পেলেও সে কষ্ট পাবে। তোর শরীরে কষ্ট হলেও সে কষ্ট পাবে। কাঁদিস না। চল ঘরে চল। লক্ষ্মী, চল ঘরে চল। চল। ঘরে চল মেজবু। জয়া দিদি, তোমার বর চেয়েছিলেন এটা যেন মার হাতে যায়।
তিনি আমার উপর ভরসা করেছিলেন, তার সে ভরসার মান আমাকে রাখতে হবে। আমি রাখবো জয়া দিদি, আমি রাখবো। আর কাগজখানা যে আমি তোমার কাছে পেয়েছি এ কথা কেউ জানবে না, কোনো কালে না। সংসারে কেউ তোমাদের বুঝবে না, মন্দ কথা কইবে তোমাদের নামে, সে আমার সইবে না জয়া দিদি। এই সত্যটুকু গোপন আমি করব। কি বলবো? সিঁড়ির ঘর পেয়েছি, হ্যাঁ তাই বলবো। মন বলছিল ওবারে খোঁজা হয়নি ঠিক করে, তাই আবার খুঁজেছি। ওর হাতে দেবো না, থাক মাকেই দেবো, মার হাতে। সেই ভালো, মা যা ভালো বুঝবেন করবেন। নতুন বাড়ি হবে, এই বাড়িটা থেকে বেরোবো। ভালো লাগে না আমার এই বাড়িটা, ভালো লাগে না এই পুরনো চিড়ি ছাঁধিন বাড়িটা, ভালো লাগে না। মেজ বৌদি চিরকাল পরবাসী এ বাড়িতে, পরবাসী। কিরে কিছু বল। এই কাগজখানা কোত্থেকে পাওয়া হলো? বললুম যে উপরের ঘরে। আরে এই কাগজখানা কি সেই কাগজখানা, সেটা আগে বল। দেখে তো তাই মনে হচ্ছে। জয় দিদি, তুমি ওকে সেদিনকে কি দেবে এটা বলছিলে না, দাও। সেটা দেবার জন্যই তো তোকে এখানে ডেকেছি। কি বলো তো, বলো না জয় দিদি, বলো না। কেন এমন করছো, দাও না। এই নে বই। তুমি আমার জন্য বই এনেছো? তোকে কিছু দেবো শুনে উনি বলে বই দাও। আমাদের মেজ বউতে লেখাপড়া জানে? আরে বেবা, আদালতে এই কাগজখানা মানবে? ওই লোক দুটো দুদিন আগে দাঁড়িয়ে সেখানে যে উল্টো গান গেয়ে এলো। তাদের আবার ধরে আনতে হবে। ও তারা যদি আবার অমনটা বলে? সে তো সই মেলালেই বুঝতে পারা যাবে। বেবা, এত কিছু আমি শুনতে চাই না। কাগজখানা কাজে লাগবে কিনা সেটা বল। যতক্ষণ কাজে না লাগছে ততক্ষণ বলি কি করে বলো তো?
কি করে করলে এটা? এটা আমি না, উনি করেছেন। তোমার বর দেয়াল ভেঙেছে? এই আমার বর কি রে? তোর ভাসুর ঠাকুর না? কে জানি, তোমার বর তো বটে। তিনি তোমার জন্য শীত কেটেছেন। তবে কাগজটার থেকে কাগজখানার পাওয়াটা আমার কাছে ভারী অদ্ভুত ঠেকছে। কেন? না, মেজ বউ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, সবকিছু ঘেঁটে ঘুঁটে দেখলেন, তখন পেলেন। অথচ হঠাৎ তার মনে হলো ওই ঘরে গিয়ে একবার দেখি, অমনি গেলেন, পেয়ে গেলেন। বাহ! সে তখন সব জায়গা খুঁজে উঠতে পারেনি, তখন পাইনি। আমার তো মনে হয় মেজ বউ কোনো স্বপ্নাদেশ টপ্নাদেশ পেয়েছে। আরে বাবা, কাগজখানা কোত্থেকে পেলো, কেন পেলো, অত তো জানার কথা দরকার নেই। এটা কাজের কাগজ কিনা সেটা দেখ। আচ্ছা পেকা, তুই তো সেবার মেজ বউর সঙ্গে সিঁড়ির ঘরটা খুঁজেছি, এত কিছু পাসনি তো? ওই আরশোলার মাকড়সা ছাড়া? না, এই তোদের এই বক বকানির মানে কিন্তু আমি বুঝছি না। বর্দা, আমার তো মনে হয় এই কাগজখানা হঠাৎ করে এই বাড়িতে চলে এসেছে, আগে ছিলই না। অথবা ছিল, কারো জিম্মায় ছিল, আজ সেটা বার করা হবে। কেন? মেজ বউ যদি কাগজখানা লুকিয়েই থাকে, তাহলে আজ সেটা বার করতে যাবে কেন? এটা তিনিই ভালো জানেন। মেজ বউ যদি কাগজখানা লুকিয়েই থাকে, তাহলে আজ সেটা বার করতে যাবে কেন? সেটা তিনিই ভালো জানেন। আর কেউ জানে এটা তোমার কাছে আছে? তোমার তারপরে জানি কেউ যেন কোনো কালে না জানে কথা। ওরা সবাই তোমাকে ভুল বুঝবে। এই তুই থামতো এবার। এই কাগজখানার কথা আমরা কে জানতাম না রে? এবারে তো সকলেই জানতো। কে খুঁজেছে? আমি খুঁজেছি? তুই কোনোদিন খুঁজেছিস না? দেখি একবার বাড়িতে কোথায় কাগজখানা রয়েছে। সেটা একমাত্র মেজ বউই তন্ন তন্ন করে খুঁজে আনলে। আর এই খুঁজে পাওয়া কাগজখানার জোরে যদি মামলাটাই আমরা পার পেয়ে যাই, তাহলে জানবি এই সংসারের আরো একটা বড় বিপদের হাত থেকে মেজ বউ আমাদের আবার বাঁচিয়ে দিল। রাখো তো, বিপদের হাত থেকে বাঁচিয়ে দিবি। আমি তোমায় বলে রাখছি বর্দা, ওই সিঁড়ির ঘরটা আমার কাছে বাড়ি সন্দেহের ঠেকছে। ওই ঘরে স্বদেশী লুকিয়ে রাখা হয়, দেওয়াল ফুঁড়ে তাকে বার করা, আবার এসব ওই ঘর থেকেই পাওয়া গেল। সবই কিন্তু ভারী অদ্ভুত। মা, তুমি ওই ঘরে একটা বড় তালা ঝোলানোর ব্যবস্থা করো শিগগির, আমি বলে রাখলাম। শীত ঠাকুরপো, বড় তালা ঝুলিয়ে কোন ভবিতব্যটা ঠেকাবেন আপনি? যা ঘটার তা তালা ভেঙেই ঘটবে, বা ঘটার পর দেখবেন যেমনকার তালা তেমনটাই রয়ে গেছে, অথচ যা ঘটার তা ঘটে গেছে। কাগজখানা ঠিক কি উপায় পাওয়া গেল একটু বলবেন? যা বললুম তা যদি বিশ্বাস না হয় তাকে, তবে ধরে নিন না শ্বশুর মশাইয়ের কষ্টের সম্পত্তিখানা যাতে আপনাদের হাত ছাড়া না হয়, তাই কোনো এক ভগবান এসে কাগজখানা আমার হাত দিয়ে আপনাদের দেয়ালে
তিনি আপনাদের ভালোই চান, মন্দ চান না। আরে দূর, কেউ থাকতে পারে ঘরে? জানি তো আমার কপালে জুটবে ঘরখানা। ঘর তো নয়, কুকুরি একখানা। ধ্যাৎ। এই, আর তুমি কি করো? সারাদিন কি করো? মেজবুর সঙ্গে খালি খোঁজাখুঁজি তো করতে পারতে। সে কখন খোঁজাখুঁজি করেছে আমি কি করে জানবো? আমি কি করে জানবো? খুব কথা ফুটেছে, বুদ্ধিটা কবে হবে? তার সঙ্গে সঙ্গে খানিক থাকতে পারে না? তুমি তো বলেছিলে মেজদির সঙ্গে না মিশতে, শেষদির সঙ্গে সঙ্গে থাকতে, শেষদির কাছ থেকে কাজ শিখতে, মেজদির সঙ্গে বেশি মেলামেশা না করতে। আচ্ছা আচ্ছা ঢের হয়েছে। তুমিই তো বলেছিলে। বোঝো এখন, একে তো মাটিতে দেমাকে তার পা পড়ে না, আর এখন তো আরো। কি হলোটা কি? কাঁদছো কেন? আমি কি করে বুঝবো কার সঙ্গে থাকবো আর কার সঙ্গে কথা কইবো? আরে বাবা, বুদ্ধি করে থাকতে হবে। যখন যার সঙ্গে সঙ্গে থাকলে সুবিধা বুঝবে, তখন তার সঙ্গে সঙ্গে থাকবে, বুঝলে? বাড়ির বউ তো নয়, যেন দেবী। পর্দাকে দেখি এমন গদগদ হয়ে গেল যে আমি এখনো জোর দিয়ে বলছি, ওই কাগজ উনি আগেই পেয়েছেন, লুকিয়ে রেখেছিলেন, লুকিয়ে। এখন মামলার অবস্থা খারাপ দেখে বের করে দিয়ে উনি সাজছে। ওই শরীর নিয়ে ওপরের ঘরে উঠে ভারী ভারী তোরঙ্গ উনি একা নামিয়ে খুঁজেছেন। আর এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। বাহ বাবা, আবার কি কথা! আহ, মনে করুন না ভগবান যেন আমার হাত দিয়ে পাইয়ে দিলেন। ভগবানের খেয়ে দেয়ে কাজ নেই, ওনার হাত দিয়ে পাইয়ে দিল। কাগজখানার কথা তুমি আমাকে আগে বলনি কেন? এই, তুমি মেয়ে ছেলে, ওসব কাগজপত্রের খবরে তোমার কি দরকার? নাকি তুমিও আবার মেজ বউয়ের মতো ওই কাগজ পড়া বউ হতে চাও? তা কেন? আগে জানলে সেটা খুঁজতুম। খুঁজতুম? কোথায় খুঁজতে? কেন? মেজদির সঙ্গে। মেজদির সঙ্গে? খুব পীড়িত হয়েছে না মেজদির সঙ্গে? খবরদার, যদি ওই মেয়ে ছেলের বলচাল তোমার মধ্যে একটুও দেখি তো। আর খুঁজতে গিয়ে কাগজটা যদি আমি পেতাম? আর তার জোরে যদি মামলাখানা জেতা হতো, তবে তবে কেমন হতো? বুঝলে, তুমি পেতে। পেলে? একখানা কথা শুধাবো? কাগজখানার জোরে সত্যি সত্যি কি মামলাখানা আমরা জিততে পারি? এসব জেনে তোমার কি হবে? বলোই না। হ্যাঁ, জিততে পারি। মামলাটা এবার তুমিই লড়ো। মেজ বউ, মাথাখানা ঠান্ডা করে একটু ভাবো। ওই কাগজটার জোরে মামলাখানা জিততে পারো, আর যদি মামলাটা তুমি লড়ে যেত তবে ভালো নয় কি? নইলে তো মেজদির গুণে আর এমনটা যদি হয় তাহলে মেজদিরও আর দিমাগ বাড়ে না, তোমারও এই বাড়িতে জোর বাড়ে।